আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে আপনারা গত যে এপিসোডটা দেখছেন সেখানে কিন্তু মুরাদ ভাই, সুরজ ভাই এবং শিমুল ভাই গেছিল। তো মানে সত্য কথা বলতে কি ভিউয়ার্স, বর্তমানে যে সময়টা চলতেছে এটা আসলে একটা বিজ্ঞানিক জগৎ বলতে চলে। তার কারণটা হচ্ছে সবার হাতে ফোন, স্মার্টফোন, মন চাইলে সব কিছু করা সম্ভব। আর বর্তমানে যে সময়টা চলতেছে মানে এমন একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে যে মনটা যা চায় সেটা করাই সম্ভব। সুরেশ ভাই, হ্যাঁ, মন যা চায় তাই করাই সম্ভব। কিন্তু কোনো ব্যাপারই না। এই সময় এসে যে মানুষ, এই জিন জাতীয় যে একটা জাতি আছে মানুষের বাহিরে, অলৌকিক বা অদৃশ্য একটা শক্তি, এই অলৌকিক শক্তিকে সবাই কিন্তু বিশ্বাস করতে চায়। এটা একটা কিন্তু বড় একটা সমস্যা। তো আসলে ভিউয়ার্স, আরো একটা বড় সমস্যা কি জানেন? আমাদের গ্রামীণ বাংলায়, শহরে আছে কিনা জানি না, তবে থাকার কথা, যদিও গ্রামের মানুষই শহরে যায় থাকে। নাকি বড় ভাই? না, শহরের মানুষ কোথা থেকে আসবে? গ্রাম থেকে যায়। গ্রাম থেকে যায়। তো আমাদের গ্রামীণ সংস্কৃতিতে একটা কিন্তু সব থেকে মারাত্মক ক্ষতিকর একটা বিষয় হচ্ছে কুসংস্কার, যেটা আমরা প্রতিনিয়ত বিশ্বাস করি। এই কুসংস্কারের জন্য মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়, তারা বুঝতেও পারে। এই কুসংস্কারটা হচ্ছে ভিউয়ার্স, আগের দিনের মানুষ কিছু প্রচলিত কথা জানতো বা বলতো, যদি দাদি বা দাদা যদি থাকে তারা কিন্তু এগুলা বেশি মনে করায় দেয়। আবার এই ভর কালী সন্ধ্যার সময় কোনো জায়গায় যায়ও না, এই দুপুরবেলা খারা দুপুর সময় কোনো জায়গায় যায়ও না। বুঝলে ভাই? হ্যাঁ, এটা ঠিক। আরো কিছু কুসংস্কার আছে, যেটা হচ্ছে যে ওই কিছু হইলে পাতলা পায়খানার বমি হইলেই চিন্তা করতো কলেরা হচ্ছে বা কলেরা হয়েছে। মানে আমি একটা সাধারণ অর্থে বোঝাচ্ছি যে এই কলেরা একটা কিন্তু একটা সময় মহামারী একটা রোগ ছিল, যেটা অনেক আগে, দাদুরের সময় কখনোই চিকিৎসা হইতো না। আর তখন তো চিকিৎসা করতো কবিরাজ। এক কথায় তার কোনো চিকিৎসাই তার তো চিকিৎসা ছিল না, কিন্তু সেই সময় ডাক্তার ছিল কবিরাজ, গাছ গোছন্তি ওষুধ। তখন তো বৈজ্ঞানিক কোনো পদ্ধতি বৈজ্ঞানিক কোনো পদ্ধতি ছিল না। তো তখন এই কলেরাতে কিন্তু অনেক মানুষ মারা যায়। তো বর্তমান সময়ে এসে যদি এখন পাতলা পায়খানা বা বমি হওয়ার জন্য যদি ওই কবিরাজের গাছ গোছন্তি খুঁজতে যাওয়া লাগে, রাজুর কথা শুনি, ডাক্তারের কাছে না যায়, তাহলে কি সেই রোগী বাঁচবে? সে পানি শূন্য, এক কথায় আস্তে আস্তে মারাই যাবে। পানি শূন্যতায় সে মারা যাবে।
তো যাই হোক ভিউয়ার্স, এটা একটা মানে ছোট্ট একটা উদাহরণ দিলাম। সেই রকমই ব্যাপারটা হয়েছে। এই যে আমাদের কাছে একটা আছে ছোট ভাই, তার বড় ভাইয়ের সমস্যা, এই সমস্যার জন্যই কিন্তু গতকালের এপিসোডটা করা। আমি বলতেছি যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে, কুফুরি করে তার বড় ভাইকে ক্ষতি করে। একমাত্র এই ছোট ভাইটাই কিন্তু বিশ্বাস করছে এবং আমার ভিডিও নিয়মিত দেখে। তো বিশ্বাস করাতে বাদ বাকি কিন্তু তার পরিবারের লোক কেউই বিশ্বাস করেনি এবং আশেপাশের দু একজন লোকও করেনি বিশ্বাস। এর মূল ঘটনাটা কি হয়েছে আমি বলি, কালকে যাই হোক বলছে কিনা সম্পূর্ণভাবে। বিষয়টা হচ্ছে তার বড় ভাই ওই পানের বরজে যায় কাজ করতেন, হয়তো পানের বরজ দেখছেন ওই জায়গায়, একটা গান করেছিল। তো সেই বরজে কাজ করতে করতে দুপুরের দিকে, সারা দুপুরের সময়, যে প্রস্রাব করার জন্য বরতে বাইরে আসে। অবশ্যই ক্ষেতের ভিতরে তার প্রস্রাব করবে না। বাইরে আসার পরে এই পাশে দেখবেন বেল গাছের বাগান আছে, একটা আছে, ছোট ছোট চারা, বড় গাছও আছে। একটা বড় আছে। ওই জায়গায় প্রস্রাব করতে আসাতে সে প্রস্রাব করতে করতে অটোমেটিক সে উপর হয়ে হামুদে পড়ে গেছে, মুখ দিয়ে ফুপড়ে উঠছে, আর পুরা শরীর নাকি তার জালে জ্বলে পড়ে যাচ্ছে। চিৎকার চেঁচামেচি করাতে সেই পানের বড়দের মধ্যে কাজের লোক ছিল, তো সে বাসায় নিয়ে আসার পরে বলার পরে ওই তাদের বাড়িতে বা ফ্যামিলিতে, আমাদের ছোট ভাইয়ের ফ্যামিলিতে সবাই বলতেছে কি যে এটা হচ্ছে খারাপ দুপুর সময় ওই প্রসব করাতে হয়তো সমস্যা হয়েছে, বাতাসের ঝাড়া দিতে, এটা করতে এইভাবে কাটায় দিয়েছে 15 দিন। তো আসলে বাতাসের ধারা কিন্তু মোটামুটি টুকটাক ভাবে সুরজ ভাই সবাই জানে, হ্যাঁ, একটা মসজিদের ইমামও কিন্তু জানে, আর এইদিকে তো গ্রামের প্রত্যেকটা পরিবারে হয়তো টুকিটাকি ধারা কিন্তু শিখে রাখে, প্রয়োজনের কাজে লাগে না। তো এরকম করতে করতে 15 দিন কাটার পরে যখন ভালো হইলো না, সে মানে বিছনা সজ্জায় হয়ে গেল, বিছনা সজ্জা, সেই মুহূর্তে আমাদের সাথে এই ছোট ভাইটা যোগ। তো viewers, আমি দেখা মাত্র বলে দিলাম যে তার এই সমস্যা হয়েছে। সে পরিবারে গিয়ে বললো যে এই সমস্যা হয়েছে, এটা সমাধান করা লাগে, কোনোভাবেই মানতে রাজি না। তো বলছে এটা আমি মানতে পারবো, আগে ওই বাগানটা দেখে আসতে হবে। তো viewers, আসলে ওই জায়গায় তো কিছু নাই, সেই জন্য আমি যাই নাই। আর এদিকে তো আপনারা জানেন যে আমার শরীরটা অসুস্থ, তো নিজেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছি বা চলতেছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সেই জন্য আমি আমাদের টিমমেটদের পাঠাই। তো ভিউয়ার্স, অনেক কথা বলছি, আর দেরি না করে আমি সরাসরি চলে যাচ্ছি সেই ভাইটার চিকিৎসার জন্য। তার বড় ক্ষতিটা হয়েছে হচ্ছে তাকে অগ্নিবাণ মারা হয়েছে, যার কারণে শরীরটা জ্বালাপোড়া করতেছে। আর একটা শরীরে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন কিন্তু মুখ দিয়ে লালা বের হয়। আবার অতিরিক্ত ঠান্ডাতে কিন্তু রক্ত বের হয় নাক দিয়ে। মানে বেশি শরীরে ঠান্ডা হয়ে গেলে, আইস জমলে বা মানে অতিরিক্ত যদি ঠান্ডা লাগে তাহলে রক্ত বের হয়, আর যদি গরম হয়ে যায় তাহলে লালা বের হয়। তো সেই লালাটাই বের হয়েছে অগ্নিবাণ মারার জন্য। সেটা কাটানো কিভাবে কাটে আপনারা ওটা দেখেন বা দেখ। তো ভিউয়ার্স, এটা কাটানোর জন্য সর্বপ্রথম আমার প্রয়োজন হচ্ছে পানি। আপনারা কিন্তু জানেন যে আগুন নিভানোর জন্য পানির প্রয়োজন। পানি ছাড়া আগুন নেভানো সম্ভব না। এই আগুন তো আমি পানি ঢেলে দিলেই নেমে যাবে, শরীরের আগুনের পান, ওইটা পানি কিভাবে জ্বালাই সম্ভব না। এটাই আমি চেষ্টা করতেছি, পারবো কিনা। ইনশাল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন। আর এটা কাটানোর জন্য আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে পানির মধ্যে থাকা টিন আছে, এই টিনটাকে আমি হাজির করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগে আমি পানিতে অ্যাড করি। আর আরেকটা বাস্তব প্রমাণ হচ্ছে, ছোট ভাই এবং ক্যামেরাম্যান, তোমরা দুজনে আগে গেছো। যদি তোমার ভাইয়ের মানুষের সমস্যা করে থাকে তাহলে অবশ্যই সারার মধ্যে পানি ঢাললে সেই পানিটা অবশ্যই সাদা হয়ে যাবে। পানি ঢালাতে তোমার ভাই সারা ভিতরে কিছু আছে? না, কিছুই তো নাই ভাই, ফাঁকা। এটা খাওয়ার পানি। এই বিষয়টা হচ্ছে, যদি হয় ছোট ভাইকে আগে আনো, কেউ একটু বিশ্বাস করুক, যতই বিশ্বাস না করুক
আসলে ভাই আমরা তো মানে সবকিছুর মূলে আছে কিন্তু আমার পরিবার। ভাই দেখেন কিছু আছে নাকি ভাই? ভাই ছোট ভাই আমি বলি শোনো, আমরা যতই বিশ্বাস করি হুম। কিন্তু যেখানে বাবা মা কিন্তু বিশ্বাসী না, সেখানে কিন্তু আপনার মনের মধ্যে একটু হলেও ফুটফুট থেকে যায়। বাপ মাও যেখানে আগে মানে ভাই তো আইছে নিজের বিশ্বাসে। নিজের বিশ্বাসে আমি বিশ্বাস করি বিধাই তো আসছে। বিশ্বাস এবং আমাদের প্রতি ভালোবাসা ভাই, অবশ্যই। এই ভালোবাসাতেই আইছে আর বিশ্বাসের পর আইছে। এই বিশ্বাসটা নষ্ট না করার জন্য আপনি দেখেন যদি আপনার ভাই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গায় পানি থাকা হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন আছে।
এটা কি ভাই? পানি তো খুব গরম হয়েছে ভাই, অটোমেটিক গরম করতেছে ভাই। অটোমেটিক বলা করতেছে। মোহাম্মদের সরে যা তো। ছোট ভাই ভয় পাচ্ছ? ভয় লাগছে ভাই, হ্যাঁ ভয় লাগছে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই ভাই, বুঝছো? বিষয়টা হচ্ছে বড় কথা হয়ে গেছে ভাই। আমার বড় ভাইয়ের শরীরে যত উত্তাপ, যত যন্ত্রণা, যত জ্বালা, ভাই সবকিছু ধরো চুষে এই পানির মধ্যে আনা হলো। তো পরবর্তীতে তাহলে তুমি বাড়িতে একটু ফোন দিয়ে দেখো যে তোমার ভাইয়ের শরীরে জ্বালা পোড়া কমে গেছে, যেমন আমি বাকি কাজটা সারা অজ বিলেমিনা শয়তানের রাজিম বিসমিল্লাহ। ভাই এখান থেকে ফোন করে শুনুন, সমস্যা নেই। ভাই কাছে দেন তো। ভাই তোমার শরীর এখন কি অবস্থা? চলাফেরা কি সাইড থেকে একটু কম। বেশি আরাম পাচ্ছো নাকি? আগের চেয়ে অনেকটা কম। বিষয়টা হচ্ছে আপনার নাম কি? আমি নামটা শুনতে চাচ্ছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনাকে কখনো ডাকি নাই, আমার ডাকে জাস্ট প্রথম ডাকে সাড়া দিতেন, এতে আমি আলহামদুলিল্লাহ খুশি। কিন্তু আমার নামটা জানা খুবই মাসিমা, আমি কলা খাইনি। বড় ভাই কোনে গেল? সুরজ ভাই ওখানে কে? আমি কলা খাইনি। তুই তো কইছি ওখানে কে? আমি তো শুনতে চাইছি যে আপনার নামটা কি, আমি তো বলি নাই যে আমি আপনাকে কিসের জন্য ডাকি। সেটা তো জানবেনই, কারণ এই অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা আপনাদেরকে প্রদান করছে, সেটা জানবেন। এটা আপনিও জানেন, সেটা আমিও জানি। বিষয়টা হচ্ছে আমি বলতে চাচ্ছি আপনার নামটাই কি জানেন? কারণ আপনার সাথে কি আমার এর আগে কখনো সাক্ষাৎ হয়েছে? হয়নি। এই প্রথমবারের জন্য, তাহলে প্রথমবারের জন্য অবশ্যই সাক্ষাৎ হইলে তার নামটা একটু জানা খুবই দরকার। জলে থাকেন সেটা তো বুঝতেই পারতেছি, তা তো বলবেন। বিষয়টা হচ্ছে ঠিক আছে, ডাকছে হচ্ছে আমি আপনাকে কিছু নাম বলতেছি, এইভাবে এই নাম এবং ঠিকানা অনুযায়ী যে ব্যক্তিটা আছে এখন বিছনাসজ্জায় আছে, সেই ব্যক্তিকে আগুন নিবান মারতে যতদূর যা করা, তার শরীরের তাপ এবং জ্বলনি জ্বালা পোড়া সবই কিন্তু আমি যতটুকু কাটার প্রয়োজন আমি কেটে ইনশাল্লাহ রেখে দেখবো। এখন এতটুকু সে শান্তি পাইছে, কিন্তু
পুরোপুরি ভাবে এই আগুনিবানটা কাটতে হইলে নাকি খুবই, তো আপনার তার শরীরের আগুনিবানটা কেটে আপনাকে বুঝি শুনে কথা বলছেন নাকি জ্ঞান আছেন? আমি জানি যদি জ্ঞানে থাকতেন তাহলে এই কথা বলতেন না। আপনি জানেন ওইটা কাটাতে হলে আমাকে কি করতে হবে? এটা, হ্যাঁ এটা আমি জানি। বিষয়টা হচ্ছে, আমি আপনার যে ক্ষতি হবে না, এটা আমি, ক্ষতি আপনার হবে, যা দেখ ক্ষতি হবে, যে ক্ষতি না, মৃত্যু পর্যন্ত ঘটবে। ওখানে ঘটবে। সম্পূর্ণ করে যে ক্ষমা চাই। আমি বলি, বিষয়টা হচ্ছে আমি সবই বুঝেছি বা সবই জানি, তারপরেও বিষয়টা হচ্ছে এই একটা মানুষ, মানুষ কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আপনার এত অলৌকিক শক্তি পাওয়ার পরেও কিন্তু আপনার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হননি। বুঝতে পারছি, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো মানুষ জাতি কয়দিন বাঁচে আর আমরা জিন জাতি কতদিন বাঁচি? আমার কি ইচ্ছা জাগে না আমি বেঁচে থাকি, ইচ্ছা মতন ঘুরি ফিরি? আমি কেন মানুষের জন্য আমার নিজের জীবন আমি দিয়ে দিব? এটা কেমনে সম্ভব আপনিই বলুন। এটা ঠিক মুরাদ ভাই, সুনীল ভাই, আর ছোট ভাই তুমিও শোনো। ভাই। কারোর জন্য কেউ জীবন দেয় না ভাই। ভাই, তোমার বড় ভাইয়ের সমস্যা, কষ্ট পাও না, মানে খুলেই বলতে হবে। ভাই। তোমার ভাইকে বাঁচাতে গিয়ে আর একটা জিনকে তো মারতে পারে, তার মধ্যে তো প্রাণ আছে, হুম। তারও তো বাঁচার ইচ্ছা। তো ওকে, তোমার ভাইকে বাঁচাতে হইলে সে মারা যাইতে পারে। মানে সে কি বাঁচবে কতটুকু এটা আমি মানে ওইভাবে সঠিক বলতে পারবো না। হায়াত মৌত আল্লাহর হাতে, আল্লাহ তাআলা জানে। তবে তার ক্ষতি হবে, কি ক্ষতি হবে এটা বোঝা যাচ্ছে না, তবে মৃত্যুদণ্ড পর্যন্ত হইতে পারে। কারণ একটা বানের মধ্যে এই আগুনি বানটাই কিন্তু সর্বোচ্চ মারাত্মক। সিরিয়াস বান। আর একটা আছে মারাত্মক, সেটা হচ্ছে রক্তবান। সেটা একমাত্র মেয়েদের উপর প্রভাব পড়ে। তো বিষয়টা হচ্ছে সিরিয়াস। আর ওইদিকে সময়টাও চলে গেছে, বুঝতে পারছো? 15-20 দিন যে ওইদিকে দেরি করছো, এটাও বড় সমস্যা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি আপনার জন্য বিকল্প রাস্তা আছে কিনা একটু আপনিও দেখেন, আমিও একটু দেখি। কিন্তু এই
বিকল্প রাস্তার জন্য আপনার কাছে একটু বড় কঠিন হয়ে যাবে। না, বিষয়টা হচ্ছে এটা আমার দিক দিয়ে কঠিন না। ছোট ভাই, ভাই বিষয়টা বুঝো, শোনো আগে। তোমার ভাইকে যদি বাঁচাইতে হয়, হুম মানে তুমি মন খারাপ করো না, আসলে রোগীকে কখনো বলতে হয় না যে আপনি মারা যাবেন। তাহলে এতে যেহেতু রোগী এখানে নাই, হুম রোগী আরো নার্ভাস ফিল করে। টেনশন ফিল করতে করতে মারা যায়। সেখানে তো রোগী যেহেতু নাই, তুমি ছোট ভাই, হুম তোমাকে সম্পূর্ণ বিষয় যদি ক্লিয়ার ভাবে না করি তাহলে কিন্তু বড় সমস্যা। বলো। তো তোমার ছোট বড় ভাই ধরো মৃত্যু পথযাত্রী, এক কথায় ধরো চলেই যাবে। হুম। এই মুহূর্তে তাকে যদি বাঁচাইতে যাই হুম তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে। হুম হুম, তাহলে তোমার ভাইকে কিন্তু বাঁচাই নিলাম, হুম মনে করো বাঁচাই নিলাম, হুম। তাকে মৃত্যুবরণ করতে হবে। হুম এখন এরা তো একটা প্রাণ, অবশ্যই। একে এখন আমার বাঁচানো লাগবে, বাস এটা অবশ্যই। স্বাভাবিকভাবে কর্তব্য। হুম। একে আবার বাঁচাইতে গেলে একটা প্রাণ দিতে হবে। হুম আমার কথা বুঝছো? বুঝতে পারছি। তো একটা প্রাণ যদি দেওয়া যায়, এক কথায় হচ্ছে তুমি আকিকা মনে করো না, আবার কিন্তু আমরা মুসলমান, মনে করো জানের বদলে চাল, অর্থাৎ যে কোনো একটা পশু আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া এবং তাকে উদ্ধার করা। এখন পশু বলতে মুরগি তো এগুলা পক্ষপালের মধ্যে, পাখির মধ্যে চলে গেল। হুম যেহেতু পশু বোঝাইছে তাহলে হয়তো ছাগল, গরু, ভেড়া, মহিষ। তো তোমার সামর্থ্য অনুযায়ী তোমার একটা কিছু এই জায়গায় দিতে হবে, একটা জান হলেই হবে। এখন সেক্ষেত্রে তোমার পরিবার কি বহন করতে পারবে, আর মৃত্যু পথযাত্রী অবশ্যই বহন করতে হবে। এখন সেটাও চিন্তা করা লাগবে। এখন তুমি সব মিলে কি বলতে চাচ্ছ একটু বলো। সব মিলাই ভাই আমার পরিবেশটা আপনি দেখলেনই, এটা দেখছি। কি অবস্থা কি পরিবেশ আপনি সবই বলেছি। আমার পানের বস্তা দেখেছেন, আমার পানের বড় যে ক্ষেত আমি নেই ভাই। যাইনি অবশ্য মাথায়। অবস্থা ভাই খুব খারাপ ভাই। ভাই আমি গেছিলাম পানের বড় যে পানি আমার নাই একটা ভাই। বড় ভাই আর আমি মেজো, আরো ছোট দুটো আছে, আমরা 4 ভাই। ছোট দুটো ছোট, আমি কবলে ক্লাস 7 লেখাপড়া করি ভাই। আমি তো কামারে জানি না। মানে বড় ভাইটাই সংসারের বড় সম্বল ভাই, ভাইটাই ধরেন এখন সংসারে হাল ধরে আছে। তারই আমার অবস্থা ভাই। বাড়ি ঘর দেখেছেন নাকি? মাটির ঘর ভাই, সেই পুরানি আগেলি যুগের ঘর বাড়ি আমার। তাহলে তো একেবারে অবস্থা ভালো না। এখন কত কি লাগবে না লাগবে তাও তো এখন ভাই আমার তো এটা কি এখন ভাই খরচের দিকে আপনি তাকালে হবে না, আপনার বড় ভাইয়ের লাইফ মানে জীবন সংকট। আসলে ফরজ ভাই সিরিয়াস তো, মানে এমন একটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে। খুব সিরিয়াস বোঝায়। তো বিষয়টা হচ্ছে আমি বলি, যদি এখনকার বাজারে একটা খাসি কিনতে যাও তাহলেও তাও দেখা যাচ্ছে যে 20,000 টাকা লাগে ভাই। আরামে মানে 15 মধ্যে যে কিনা যাবে এটা টাকার যে কোনো দামই নাই রে ভাই। 15,000 টাকা খাসি হবে না ভাই। টাকার কোনো দাম আছে? দাতা খাসি কিনতে গেলে 20,000 টাকাই লাগবে। তাহলে 20,000 টাকা ধরো একটা লাগবে। আর এটাই শেষ না, আরো ধরো জিনিসপত্র কিছু লাগবে কাজ করার জন্য, যেরকম অনেক কিছুই লাগে। মোট মিলাই দিলে তো বুঝাতে পারতেছি না, মোট মিলে ধরো আরো 5,000 ধরো, মানে তোমার 25 থেকে 30 হাজার টাকার একটা বাজেট লাগে। বড় অঙ্কের একটা। বড়, এখন তোমাদের কাছে বড় অঙ্কের টাকা। আমার কাছে তো বড় অঙ্কেরই লাগে। দেখো তুমি এখন বড় ভাইয়ের জন্য, আর বিষয়টা হচ্ছে কি, তোমাকে কি বলবো, আমিও কিন্তু একটা বিপদের মধ্যেই পড়ে আছি। আমি নিজেও অসুস্থ, তুমি কিন্তু জানো, যেহেতু ভিডিও আমার দেখো। তো নিজের সমস্যাটাই সমস্যা সমাধান করতে পারি না, শুধুমাত্র এইরকমই আমার একটা বাজেট লাগবে। এটাই এই মুহূর্তে তোমাকে আমার পরিশ্রম আর আমার জ্ঞান শক্তির দ্বারা সাহায্য ছাড়া ভাইয়া আমি কিছু করতে পারতেছি না। এখন আচ্ছা আমার সময় দেওয়া যায় না? না ভাইয়া, সময় অনেক দিন পার হয়ে গেছে, যদি আর সময় দিতে চাও তাহলে কিন্তু ভিতরে বুঝছো মানে সবকিছু শেষ হয়ে কিন্তু বের হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। তোমাকে সময় দেওয়া যাইতে পারে, শুধুমাত্র আজকের রাত, মানে পরের রাত্রে যায় কাজ করতেই হবে। মানে আজকের রাত, কালকে সারাদিন এবং সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগে সমস্ত কিছু জোগাড় করে আনি তুমি আমার কাছে যাও। তোমার বাসা যদি দূরে হইতো, ফোনে আলাপ হইতো, তাহলে না তোমার কাছে টাকা পয়সা নিয়ে আমরা দৌড় ধাপ করে জোগাড় করতাম। যেহেতু তোমার আমার কাছে আসতো, তুমি সম্পূর্ণ অবশ্যই তোমার কাছে ধরাই দিব, তুমি যোগাযোগ করে আমার কাছে ইয়ে করো। আর কি বলতেছো বলো। ভাই আমি একটা কথা বলি, যেহেতু আপনি কালকে ওই জায়গায় যাননি,
ওদের অবস্থাটা ভাই আমরা দেখছি, একটা রাতের মধ্যে এত টাকা। এই দিক থেকে একটা কথা কি ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে ভাই ওদের পক্ষে সম্ভব না ভাই। মানে বিপদে পড়লে কি এরকম মনে করেন, ধরেন আমার কাছে লাখ টাকা আছে, আমি লাখ টাকার মানুষ, তখন দেখা যাচ্ছে যে কোনো মানুষের কাছে সাহায্য চাইলে 2-20 হাজার টাকা কেউ সাহায্য করে। হুম। আমি হচ্ছে হাজার পথ, আমার কাছে 1,000 টাকা আছে, আমি যা যদি 2,000 টাকা হালত চাই, ডাইরেক্ট এইভাবেই কয় ভাই বকাবকি করি, খেলা কোন যায় থেকে হুম, এটা ঠিক। মানে তেলে মাথায় তেল ঢালতে আসলে আসে ভিউয়ার্স। হুম। এই যে যে তার ভাইটার যে বিপদ, বিশ্বাস করেন সেই পরিবারে যদি তাদের সাথে কথা বলেন, আসলে কথা যে বলবেন তার বাবা মা কিন্তু বিশ্বাস করতেছেন। আর বাবাটা তো দেখলাম যে তারা ভাই এই বিষয়ে কিছু মানে বিশ্বাস ডাইনে করে গেলে না বামে ভাই। বোঝে, বামে গেলে ডাইনে বোঝে। তো যাই হোক, ভাই আপনি ছোট কান্নাকাটি করেন না আমি ভাই, আগে আমার ইয়াকে বিদায় করি। তো বিষয়টা হচ্ছে ভাই আপনি কান্নাকাটি করেন না, আপনি আমাকে আল্লাহর উপর ভরসা রাখেন ভাই। আমাকে একটু বলতে কি, আসলে এটাকে আপনি তো সময় বেশি হলে আপনারই ভালো, বিগত আপনার মাছ থেকে চলে গেল, দেখতে বলে হাসি আসে। তো বিষয়টা হচ্ছে আপনি তাহলে আজকের মতো আসেন, যদি প্রয়োজন হয় আমি আপনাকে ডাক। সালাম আলাইকুম। তো ছোট ভাই শোনো, তুমি কান্নাকাটি করো না। তো এই যে বিপদ, এই মুহূর্তে যদি কেউ পাশে দাঁড়াইতো, আমি যেরকম বিপদে পড়ে আছি, আমার কাছে নাই বিধে কেউ পাশে দাঁড়াচ্ছে, তোদের উপর পর্যন্ত টাকা আনতে চাইছে, তাও দেখতে পাচ্ছি না। কোথা থেকে দিবি? ওর ইনকামটা কই? হুম। ইনকাম যে ভাই আমার দিন 500 টাকা, তাই আমাকে অতগুলো টাকা দিতে সাহায্য পাচ্ছে বা পাচ্ছে না। তো এখন ছোট ভাই যেটাই মনে করো, বুঝছো, যদি তোমাদের কোনো কিছু বিক্রি থাকে তাহলে বিক্রি করো, নয়তো যা খুশি করো। পানের বড় যমুনায় লিজ দাও অন্যের জমি। হ্যাঁ, আবাদ করা ভাই, এটা যদি সবাই আগে বিশ্বাস করতো তাহলে ভাই এত কিছু হইতো না, বুঝছেন? তার একটা কথা কি ভিউয়ার্স, আসলে বাপ মারা গেলে তাছাড়া হয় তাওই। আর তারা তো ধরেন আমার চাচারা তো আমার ধার দিতে পারে না ভাই, ভাই এই কথা বলতে হবে না, আমার বাপ মারা গেছে 7-8 বছর। বুঝছেন? চাচা ভাই চাচা ভাই কেউ নাই দুনিয়ায়, বাপ নাই তো দুনিয়ায় কেউ নাই, বুঝলি ভাই? অন্ধ। বাপ মাজার নাই তার দুনিয়ায় অন্ত। যাই হোক ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই ভাইটার জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর একটু দোয়া করবেন যেন ছোট ভাইটা টাকার ম্যানেজ করতে পারে, সবকিছু যোগাযোগ করে দিতে পারে সেই সালামতে, আল্লাহ তাআলা যেন সেটুকু সাহায্য করে, কিন্তু ভাই ও যেন যেভাবে তার পাশে কান্নাকাটি কেউ করতেছে, দাঁড়ায়। ওর কান্না দেখি ভাই আমার কে মা হচ্ছে। ভাই 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 শোনেন, এই ছোট ভাই এর মধ্যে ভাই আচ্ছা ভাই ভিউয়ার্স, আমরা ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ছোট ভাইকে ধরো, ভাই কান্নাকাটি করেন না ভাই। ঠিক আছে করেন।